হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে কিছু নিউজ এবং ইভেন্ট যেগুলো আগামী দিনের জন্য আমাদের জন্য ভীষণ ভাইটাল হতে চলেছে যারা রেগুলার বেসিস মার্কেটে কাজকর্মগুলো করি। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা সকাল থেকে এটা প্রফিট বুকিং। বিগত 3 দিন যাবৎ কন্টিনিউয়াসলি মার্কেট উপরে বাড়ার পর আমরা আজকের ডেটে মোটামুটিভাবে প্রফিট বুকিং দেখতে পেলাম। তো গতকাল রাত্রিবেলায় আমি যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা যদি আপনি দেখে থাকেন, সেখানে আমার একটা আয়রন কন্ডরের স্ট্র্যাটেজি ছিল, যেখানে আমি বলেছিলাম যে 25,200 থেকে 25,600 এই রেঞ্জ বাউন্ড স্ট্রেটের মধ্যে আমরা যদি আয়রন কন্ডর করে থাকি তাহলে আমরা সেফলি এখান থেকে একটা পয়সা বানাতে পারবো। তো মোটামুটি সেই রেঞ্জের মধ্যেই মার্কেটের একটা ক্লোজিং আমরা দেখলাম এবং এটা যথেষ্ট বড় রেঞ্জ, যেহেতু একদম এই উইকের লাস্ট দিনে রয়েছি। তো যে কোনো দিকে ডিরেকশনাল হওয়ার একটা প্রবণতা ছিল এবং ডেটা স্ট্রাকচার যেটা বলছিল এই রেঞ্জটার মধ্যেই মার্কেট ঘোরাফেরা করবে। তো সেই জিনিসটাই আমরা মার্কেটের মধ্যে দেখতে পেলাম। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে ডাউনফলটা হলো বা এই যে প্রফিট বুকিংটা হলো, যখনই কোনো এরকম টানা 3 দিন বাড়ার পর একটা প্রফিট বুকিং আসে সেখানে কোনো না কোনো একটা নিউজের ট্রিগার থাকে। তো আজকের ডেটে মার্কেটের মধ্যে যে ট্রিগারটা এলো সেটা হচ্ছে ইউএসের তরফ থেকে। ইউএস ইরানের ওপর ইরানের যে চাবাহার বন্দর আছে সেখানে একটা স্যাংশন লাগিয়েছে, যেটা 2018 সালে তারা লাগিয়েছিল এবং সেটাকে তুলে নিয়েছিল 2018-তে। পুনরায় এটা মানে আবার ইম্পোজ করা হচ্ছে এবং 29 তারিখ থেকে এটা ইম্পোজ করা হবে বলেই তারা জানিয়েছে। বিষয় যেটা যে এই বন্দরটা ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভাইটাল, কারণ এই বন্দরটার উপরে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। রিসেন্টলি কিছুদিন আগে চাবাহার বন্দরটাকে পরিদর্শন করার জন্য আমাদের এনএসএ অজিত ডোভালকেও পাঠানো হয়েছিল। বিষয় যেটা সেটা হচ্ছে এই বন্দরটাকে যদি আমরা অ্যাক্সেস করতে পারতাম বা পারি, তাহলে কি হবে, ইন্ডিয়া থেকে যত মালপত্র আছে সেটা সোজা চলে যাবে ইরানের চাবাহার বন্দরে এবং সেখান থেকে সমগ্র মিডল এশিয়াটাকে ইন্ডিয়া একটা ব্যবসায়িক করিডোর হিসাবে ইউজ করবে এবং তার জন্য ওই চাবাহার বন্দর থেকে সোজা রাশিয়া অবধি রেল লাইন পাতার একটা পরিকল্পনা চলছে, যার কাজ অলমোস্ট শেষের দিকে। এবং এইটা সম্পূর্ণভাবে মিডল ইস্টকে বা বা মানে এই যে মধ্য এশিয়ার যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো রকমের আমরা বিজনেস করতে পারবো যদি চাবাহার বন্দরটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু এর ওপর ইউএসের এই সাংশন যেটা চলে এসছে 29 তারিখ থেকে অ্যাপ্লাই হবে বলছে, সেই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য একটু প্রবলেমেটিক হবে। তো এই এক্সপেকটেশনে বা এই ফিয়ারটাকে কেন্দ্র করে বা এই ফিয়ারটা অ্যাকচুয়ালি ট্রিগার করেছে, যে কারণে আমরা আজকের ডেটে মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং দেখতে পেলাম। আগামী দিনে এই বিষয়টার উপরে কি হচ্ছে না হচ্ছে, কতটা ডিটেলসে বিষয়টা কতটা ডিটেলসে ইম্প্যাক্ট ফেলছে আমাদেরকে, সেগুলো নিয়ে ডেফিনেটলি আমি আপনাদের কাছে ডিসকাশন করব। এখন যেটা বিষয়, এটা হচ্ছে আজকের মার্কেটের পরিস্থিতি। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট বা ইম্পর্টেন্ট ঘটনা রয়েছে যেগুলো একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে আমরা প্রথমেই আজকে কথা বলবো এলঅ্যান্ডটিকে নিয়ে। এলঅ্যান্ডটি অর্থাৎ লারসেন অ্যান্ড টুব্রো, যারা কনস্ট্রাকশন থেকে শুরু করে যত বড় বড় আমাদের আর্কিটেকচার আছে, মডার্ন ডেজ আর্কিটেকচার, সেগুলো প্রত্যেকটা বিল্ড করছে হচ্ছে এলঅ্যান্ডটি, রাইট? তো এই এলঅ্যান্ডটি ব্যাক টু ব্যাক মানে পরের পর একটার পর একটা তারা অর্ডার বুক পেতে থাকছে। রিসেন্টলি তারা আবার একটা 2,500 কোটি টাকার অর্ডার পেয়েছে, যেটা আজকে মানে মোটামুটি সাইন হয়েছে। তো লাস্ট যদি আমি 1-2 সপ্তাহের হিস্ট্রি দেখি, 2 সপ্তাহের মধ্যে এলঅ্যান্ডটি মোটামুটি কিছু না হলেও 15,000 কোটি টাকার উপর অর্ডার বুক তারা কিন্তু এখানে বুক করে ফেলেছে। তো আগামী দিনে এলঅ্যান্ডটির অর্ডার বুক আস্তে আস্তে বাড়তেই চলেছে এবং শুধুমাত্র এটা ইন্ডিয়া নয়, ওমান থেকে শুরু করে মিডল ইস্টের প্রচুর কান্ট্রি রয়েছে যেগুলোতেও তারা বেশ ভালো রকমের অর্ডার বুক পাচ্ছে। তো আগামী দিনে এই কোম্পানিটাকে আপনারা নজরে রাখতে পারেন, নিজের মতো অ্যানালিসিস করতে পারেন। আমি একটা পজিটিভিটি খুঁজে পাচ্ছি এলঅ্যান্ডটির মধ্যে, যদিও সেটা অনেক দিন আগে থেকেই চলছে। আমার যে মডেলগুলো আছে সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্টের, সেই সমস্তগুলোতে অনেক দিন থেকেই এটা চলছে। আগামী দিনেও এটা কন্টিনিউ হবে বলেই আমি মনে করছি। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ডেফিনেটলি আদানি গ্রুপকে নিয়ে। আদানি গ্রুপের মধ্যে আজকে একটা বেশ ভালো পজিটিভ র্যালি দেখেছি। আদানি টোটাল গ্যাস থেকে শুরু করে আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, সমস্ত সেক্টরগুলো বা সমস্ত সেগমেন্টগুলোর মধ্যে একটা স্ট্রং বুলিশনেস দেখা গিয়েছে। এই বুলিশনেসের মেন কারণ হচ্ছে
সেবির তরফ থেকে আদানিকে একটা ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে হিন্ডেনবার্গ ইস্যুটাতে, এবং সেই কারণে আমরা সম্পূর্ণভাবে এই লেভেলের একটা র্যালি দেখতে পেলাম আদানি গ্রুপ অফ স্টকের মধ্যে। এবং এই স্টকটা যেহেতু শুরু হচ্ছে সেহেতু এই জায়গা থেকে এরপরে এটা ধীরে ধীরে চলতে থাকবে, এবং পুরনো যে হিন্ডেনবার্গ এপিসোডকে কেন্দ্র করে যত কিছু কেস ছিল ইন্ডিয়ার মধ্যে সেখানে তাদের ক্লিনচিট দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক ইউএসের কোর্টে এখনও একটা কেস চলছে, সেটার যেদিন ক্লিনচিট হয়ে যাবে সেদিন আদানি পুরোপুরি ফ্রি হয়ে যাবে। আমার ধারণা ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস এই সমস্ত কিছু ইউএসের সাথে ইন্ডিয়ার কমপ্লিট হয়ে গেলে তারপরে এই বিষয়টাও আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। যদিও 50% 60% অলরেডি সেটেলড হয়ে গিয়েছে, বাট বাদ বাকি যেটুকু পার্ট বাকি রয়েছে সেটাকে পুরোপুরি চেপে দিয়ে একদম ক্লিন চিট দিয়ে দিলেই আদানি মোটামুটি এরপর থেকে আরও পজিটিভলি মানে নিজের বিজনেসে মন দিতে পারবে বা বাদ বাকি জিনিসগুলোকে আরও পজিটিভলি করতে পারবে। এনিওয়ে, অ্যাজ এ ইনভেস্টার, অ্যাজ এ ট্রেডার আমাদের এই সমস্ত অপরচুনিটিগুলোকে এনক্যাশ করা উচিত, এবং আজকের ভিডিওতে আমি সেই কারণেই এই প্রত্যেকটা অপরচুনিটি বা বিষয়গুলো নিয়ে একটু বললাম। আপনি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে ডেফিনেটলি আপনার নিজের যে মডেল আছে, স্ট্র্যাটেজি আছে, সেই সমস্ত প্রত্যেকটা বিষয়কে দেখে ধীরে সুস্থে ট্রেডিং করুন, ইনভেস্টমেন্ট করুন, ডেফিনেটলি রিস্কটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করুন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।